ঘরের ভিতরে দুইটি সময় দুইটি সূরা পড়লে টাকার অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে কোটিপতি বানাতে পারেন। অনেকে বলবেন হুজুর এই ধরনের কথা কেন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দান করে দিবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনী বানিয়েছেন। সুতরাং সেই আল্লাহ কিন্তু আমাদেরকেও চাইলে ধনী বানাতে পারেন কি পারেন না? এজন্য অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখেন। এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ ঘরের প্রত্যেকটা সদস্য পড়বেন। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন। ফজরের নামাজ সকলে পড়বেন, কেননা ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের সময় আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে করে এই ফজরের সময়টা বরকতময় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। সুতরাং যারা ফজরের নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে কোনো অভাব রাখে না। ওই ঘরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন, হিংসুক চোখ থেকে হেফাজত করেন এবং বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে ওই ঘরের প্রত্যেকটা সদস্যকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত যে ঘরে করা হবে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো বরকত নাজিল করবেন, রহমত নাজিল করে দিবেন। ওই ঘরের ভিতরে কখনো অভাব থাকবে না যদি আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারেন। এজন্য 1 নাম্বার হচ্ছে ফজরের নামাজ প্রত্যেকটা ঘরের সদস্য পড়বে, আর 2 নাম্বার হচ্ছে অবশ্যই ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। অনেকেই বলে হুজুর আমার দোকানে কোনো বরকত নাই, দোকানে শুধু লস। আপনার দোকানে ফজরের নামাজ পড়ে দোকান খুলবেন। আমরা এখন আমাদের সমাজের ভিতরে যেই ট্রেন্ডিং চলে গেছে যে 10টার সময় দোকান খুলে, শোরুমগুলো সব 10টার দিকে খুলে, কৃষ্টি কালচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়ের জন্য দোয়া করেছেন, আপনি আপনার দোকান ফজরের নামাজ পরে খুলবেন এবং সেখানে আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার ওই দোকানের ভিতরে এত বরকত দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। 1 নাম্বার হচ্ছে সূরা ইয়াসিন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা ওয়াকিয়া, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবেন। আপনি নিজেও করতে পারেন, আপনার সন্তান যে কোনো একজন করলেই হবে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন খলিফা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইহাকি শরীফের হাদিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন, আপনি তো অসুস্থ, টেনশন করবেন না, আপনার মেয়েদেরকে আমি বাইতুল ফান্ড থেকে খাবারের ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা নবী আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন, আমি আমার সন্তানদেরকে কোরআন পড়া শিখিয়েছি, আমার সন্তানকে একটা সূরা শিখিয়েছি যে সূরা পড়লে ঘরে কোনো অভাব থাকবে না, আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে সূরা ওয়াকিয়া পড়া হয় সেই ঘরে কখনো বরকত কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের অভাব সেই ঘরে রাখেন না। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া পড়া শিখিয়েছি, তারা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করবেন। বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো দরকার নেই। সুতরাং আপনার ঘরে 2টা সময় 2টা সূরা পড়বেন। 1 নাম্বার হচ্ছে ফজরের পরে সূরা ইয়াসিন, 2 নাম্বার হচ্ছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে বরকত দিবেন, সম্পদের কোনো অভাব ওই ঘরের ভিতরে থাকবে না।